السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته، وله الكبرياء في السماوات والأرض، ولا إله إلا هو العزيز الحكيم. الصلاة والسلام على من لا نبي بعده، محمد بن عبد الله سيد الأنبياء وخير البرية، وعلى آله الأصفياء وصحابته الأوفياء الأولياء، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت الشهيد پڑھن: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. أين هو منزل ہے کدھر راہ مدینہ، دل میرا ہر وقت ہوا خواہ مدینہ. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. ہر وقت ستاتی ہے مجھے یاد مدینہ، ہر دم ہے میرے پیش نظر ماہ مدینہ. بلغ العلا بکماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. اے زائر روضہ تو مجھے اتنا بتا دے، کب مجھ کو بلائے گے شاہ مدینہ. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون. إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم فآثروا ما يبقى على ما يفنى أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم كل الناس يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله لا إله إلا الله جر جر لا إله إلا الله لا إله إلا الله 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 আল্লাহ তোমার নাম জপি যতবার থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম প্রেমের শোধা দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার
তোমার দরবারে মিনতি আমার আল্লাহ 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 তোমার কাছে কাঁদি যতবার পাই যেন সান্ত্বনা হৃদয় আমার অসীম দয়ার দান দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার তোমার দরবারে মিনতি আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর শাদীপুর কি ক্লাব? ফ্রেন্ডস ক্লাব। ফ্রেন্ডস ক্লাব উত্তর শাদীপুরের উদ্যোগে 10 বছর পূর্তি উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, সর্বস্তরের প্রিয় নওজোয়ান ভাইরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা কৃতজ্ঞ চিত্তে সেই মহান মাবুদকে স্মরণ করি যিনি মেহেরবানি করে এই ফজিলতপূর্ণ মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের সকল আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা পড়লেন তারা ভাগ্যবান, আর যারা আলহামদুলিল্লাহ বললেন না আপনারা আসলেই দুর্ভাগা। এইরকম কি যে খাবার প্লেট সাজানো, দাওয়াত পাইয়াও খাইলেন না। তাফসীরুল কোরআন মাহফিলে আসার পরেও যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহটা বলেন না, বোঝা গেল আপনাদের কলবের অবস্থা খুবই খারাপ, ঈমান একেবারে ডিসচার্জ হয়ে গেছে। নতুবা মুমিনের কাছে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পেশ করা হয়, মুমিনের হৃদয়ে তখন তুলপাড় সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষের কাছে যেমনি খাবার পেশ করা হলে তার ক্ষুধাটা আরো দ্বিগুণ হয়, তৃষার্ত মানুষ যখন ভালো পানি দেখে তৃষ্ণা যেমন আরো বেড়ে যায়, ইমানদার যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনে তার ইমানের তেজ আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। বলতে পারবেন সবাই? আলহামদুলিল্লাহ বলবেন। আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত ইউনুস থেকে সূরাত ইউনুস এর 24 নম্বর আয়াতের শেষ এবং 23 নম্বর আয়াতের শেষ এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের সর্বশেষ কথা হলো আল্লাহ পাক বলতেছেন, এভাবে আমরা নিদর্শনগুলি বিস্তারিত করে দেই, বিবরণ দেই, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ফিকির করে, যারা চিন্তা ফিকির করে, ফিকির করতে পারে, যাদের চিন্তা শক্তি সতেজ, তাদের জন্য আল্লাহ বলতেছেন এভাবেই আমরা আমাদের নিদর্শনগুলি বর্ণনা করে দেই, বিশ্লেষণ করে দেই। তো এর আগে আল্লাহ পাক তার একটা নিদর্শন পেশ করেছেন, আখিরাতের প্রমাণ। কিসের প্রমাণ? আখিরাতের প্রমাণ। একটা উদাহরণ দিয়া, প্র্যাকটিক্যাল একটা প্রমাণ, উদাহরণ দিয়া একেবারে বাস্তব একটা প্রমাণ দিচ্ছেন
দিয়ে আল্লাহ পাক বলতেছেন আমি এইভাবে অনেক অনেক নিদর্শন সমূহ যারা চিন্তাশীল তাদের সামনে পেশ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক আখিরাতকে পেশ করেছেন এখানে পৃথিবীর সঙ্গে পানিকে উদাহরণ দিয়া। পৃথিবীকে পানির সঙ্গে আল্লাহ তুলনা দিয়েছেন। পানির সঙ্গে তুলনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত মানুষের সামনে পেশ করেছেন। আমার ভাইরা, বিশেষ করে আপনারা যারা কোরআন পড়তে জানেন, বেশি বেশি করে সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা ইযা শামসু কুবিরাত, এই সূরাগুলি বেশি বেশি পড়বেন। এগুলি যত বেশি পড়বেন দেখবেন আপনার মধ্যে আখিরাতের প্রতি তত বেশি ভয় সৃষ্টি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাদ শাইয়্যাবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি যেন আজকে বুড়ো হয়ে গেছেন। আপনার চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনি যেন আজকে হঠাৎ বুড়ো হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, কাদ শাইয়্যাবাতনি হুদ ওয়াল মুরসালাত আম্মা ইয়াতাসাআলুন ওয়ান নাযিআতি গরকা ওয়া ইযা শামসু কুবিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হঠাৎ যেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন মনে হচ্ছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহর কোরআনের সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, ইযা শামসু কুবিরাতের তিলাওয়াত আমারে বুড়ো বানিয়ে দিয়েছে। ও ভাইরা আমার, কি এমন তিলাওয়াত! এই সূরাগুলির মধ্যে কিসের তিলাওয়াত! আমার ভাইরা, সূরা হুদ পড়িয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামকে উপস্থাপন করেছেন, কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা উপস্থাপন করেছেন। আল্লাহর নবী আখিরাতের এই দুর্যোগপূর্ণ অবস্থাটা তিলাওয়াত করেন। সূরা মুরসালাত আল্লাহর নবী তিলাওয়াত করেন। সূরা আম্মা ইয়াতাসাআলুন তিলাওয়াত করিয়া করিয়া সারা রাত আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে সকাল বেলা রাসূলুল্লাহর চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেল। প্রশ্ন করবেন, আল্লাহর কোরআনে জাহান্নামের বিবরণ আসলো তো রাসূল কেন কাঁদবেন? আল্লাহর নবী তো জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বরং আল্লাহর জান্নাতের গেট ততক্ষণ খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল জান্নাতের দরওয়াজা না খুলে। পৃথিবীতে কবর থেকে যত মানুষকে উঠানো হবে, তাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম পোশাক পরানো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এমন মর্যাদা যান আল্লাহর জাহান্নামের ভয়ে তিনি কেন কাঁদবেন? রাহমাতুল লিল আলামিন মাসুম, তার আগের পিছের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফু, যার জীবনে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম নির্ধারণ করে রেখেছেন, মাকামে মাহমুদ, যিনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একজন বান্দাকে দিবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে পোশাক পরাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ,
সারা জীবন তামাম দুনিয়ার তোমার উম্মত গুলি যেই মাকামে মাহমুদের জন্য দোয়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ এই সেই মাকামে মাহমুদ আল্লাহর জান্নাতের সবচেয়ে দামি আসন। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ। একজন কবি বলেন, पहाड़े पहाड़ जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। अल्लाह अकबर। मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। अल्लाह नबी के मकामे महमूদের সামনে নিয়ে जिब्रील अमीन बोलबेन, या रासूलुल्लाह हलो সেই মাকামে মাহমুদ, আপনি আসন গ্রহণ না করা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तमाम কিয়ামতের ময়দানে কোন নবী রাসূলের পর্যন্ত হিসাব চাওয়া হবে না। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে গিয়ে বসার আগে বলবেন, ভাই জিব্রাইল মাকামে মাহমুদে আল্লাহ রসুল গিয়ে বসবেন না রে ভাই, কাছে গিয়ে এইভাবে হাত দিয়ে বলবেন, মাকামে মাহমুদে হাত দিলাম, বসার আগে বলো আমার গুনাহগার উম্মত গুলি কই। ও ভাই জিব্রাইল মাকামে মাহমুদে বসিয়া নীরবে নিবৃত্তে সুখী জীবন যাপন করার আগে আমাকে বলো, ভাই জিব্রাইল আমার গুনাহগার উম্মত গুলি দেখছি না, সবগুলা রেখে তাইলে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছেন নাকি? জিব্রাইল আমিন আল্লাহর কসম খেয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো तमाम পৃথিবীর কোন মানুষ আর জিনের বিচার শুরু হয় নাই। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, रहमतुल लिल आलामीনের পজিশন কিয়ামতের ময়দানে এবং অথচ আল্লাহর জাহান্নামের এই বিবরণ, কিয়ামতের ময়দানের বিবরণ শুনিয়া আল্লাহর নবী কাঁদেন। কেন কাঁদেন? সন্তানি কথা বলেন, তারে বুড়ো বুড়ো দেখা যায়, কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের চেহারাটা বুড়ো হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, কান্দিলাম ও আবু বকর, আল্লাহর কোরআনের সূরা হুদ, সূরা মুরসালাত, সূরা ওয়াকিয়া, সূরা আম্মা ইয়াতাসালুন, নাজিআত, আর ইযা শামসু কুওয়িরাত, এই সূরাগুলির তিলাওয়াত আমারে বিদ্ধ বানাইয়া দিছে। ভাইরা আমার, আল্লাহর নবী কিয়ামতের এই দৃশ্য দেখিয়া কান্দেন। কেন কান্দেন জানেননি? কান্দেন এই জন্য, আহারে এই ভয়াবহ অবস্থায় আমার গুনাহগার উম্মত গুলির কি অবস্থা হবে। রাসূলুল্লাহ জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য কাঁদে নাই, আল্লাহ নবী কেঁদেছেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নবী কাঁদেন আর বলেন, মাওলা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মত গুলি কতকাল নবী শূন্য থাকবে। ও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতে আমার গুনাহগার উম্মত গুলি কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে? আমার ভাইরা ও উত্তর সাদিপুরের যুবক গুলি রে, আল্লাহর নাফরমানি করে করে তোর দিবস যায়, রাত যায়, সারাদিন যায়, তুই মাওলার সিজদা করতে আসিস না। তোর জীবনে নামাজ নাই, রোজা নাই, তোর জীবনে শুধু তামসা আর হাসি আর তামাশা। কত হাসি আর তামাশা দিয়ে তোর জীবন রে উৎসর্গ করলি, কিন্তু 1000 বছর আগে আমার নবী জাহান্নামের বিপদ দেখিয়া তোর জন্য মুক্তি চাইয়া মাওলার কাছে কেঁদেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর জাহান্নাম দেখার পরে কি অবস্থাটা হবে শুনেন একটু। আল্লাহর কোরআন পরকালের বিবরণ দিয়েছে, কোন সময় দুনিয়ার পরিচয় দিয়া, আবার কখনো কখনো মৌতের নোটিশ দিয়া, আবার কখনো কখনো জাহান্নামের বর্ণনা দিয়া। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলতেছেন, وأنذرهم يوم الآزفة
ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও নবীজি, আমার এই বান্দাগুলি তাদেরকে তুমি সতর্ক করে দাও। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা, আনেওয়ালা, কাছাকাছি হনেওয়ালা এই দিবসের ব্যাপারে তাদেরকে সতর্ক করো, যখন ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহু আকবার। যখন কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর মানুষের কলগুলি কণ্ঠনালীর কাছে এসে যাবে। এশিয়া আসার কারণ হলো আল্লাহর জাহান্নাম যখন মানুষ দেখবে, অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আল্লাহর জাহান্নাম দেখবে। জাহান্নাম একবার যখন চিৎকার দিয়ে গর্জন করে উঠবে, লেলিহান শিখা এইভাবে বেরিয়ে যাবে, तमाम ময়দানে মাশরের চতুর্দিকে আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার উঠবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সূরা দেখো, আল্লাহু আকবার, সূরা মুরসালাত পড়িয়ে দেখো আল্লাহর জাহান্নাম কিভাবে কথা বলে উঠবে। আল্লাহু আকবার। জাহান্নামীগুলি যখন জাহান্নামের দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা নজর করার সাথে সাথে বুঝবে আল্লাহর জাহান্নাম তাদেরকে ডাকতেছে। আল্লাহু আকবার। ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। বলেন আমিন। এই যখন জাহান্নামের ভয়াবহ অবস্থা কণ্ঠনালীর কাছে কলবটা এসে যাবে, আল্লাহ বলে চিৎকার দেওয়ার পরে দম বন্ধ হয়ে যাবে, মানুষের নিঃশ্বাস ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। আল্লাহর জাহান্নামের এই দৃশ্যটা দেখার পরে মানুষের এই অবস্থা হবে। এই অবস্থায় আল্লাহ বলেন, ওমা লিয-যালিমিন মিন হামিম। এই জালিমগুলির জন্য সেই দিন কোনো বন্ধু পাওয়া যাবে না, এক নম্বর। দুই নম্বর, ওয়ালা শাফিইন ইউতা, এবং কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না যার অনুকরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার আসেন এই কিয়ামত যখন সংগঠিত হবে তার বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুগ্ধদানকারী মা তার দুগ্ধ পুষ্য সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াইজাল ইশারু উত্তিলাত। আরবদের কাছে 10 মাসের গর্ভবতী উটনি যেটা, এটা খুবই মূল্যবান। কেননা এক একটা উট মরুভূমির জাহাজ। তো বর্তমানে জাহাজের মালিকের কাছে জাহাজের যেমনি মূল্য, তখন একটা উটনির মূল্য একজন মালিকের কাছে তেমনি ছিল। তাও আবার 10 মাসের গর্ভবতী, এইটারে মালিক সব সময় নিজে চোখে চোখে রাখত। কখন বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায়, কখন প্রসব বেদনায় ধরে উটনিটা যদি মারা যায়। ও ভাইরা আমার, আল্লাহ বলেন, যখন এই অবস্থা শুরু হবে, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা যখন মানুষ দেখবি, 10 মাসের গর্ভবতী উটের কথা মালিক ভুলে যাবে, মনে থাকবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াতাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
সেই সময় যখন অবস্থা এমন হবে, ভয়াবহ দৃশ্য শুরু হবে, একটা গর্ভবতী মা তার গর্ভ খালাস হয়ে যাবে, টের পাবে না। আল্লাহু আকবার। একটা গর্ভবতী মায়ের যখন গর্ভে প্রসব বেদনা হয়, একটা মায়ের মরণ চিৎকারে অনেক দূর থেকে মানুষ শুনিয়ে কয়, আহারে মহিলাটা মনে হয় মারা যাবে। কত মরণ গগন বিদারী চিৎকার দেয়। এত প্রচন্ড প্রসব বেদনার কথা মানুষ কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে ভুলে যাবে। মানুষকে তুমি দেখবে পাগলের মতো, পাগল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। অথচ তারা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাসূল এই জাহান্নামের বিবরণ দেখিয়া উম্মতের জন্য কান্দেন। আর উম্মতের দিন যায়, দুনিয়া দুনিয়া রাত যায় হাসিয়া হাসিয়া। আমার ভাইরা, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক দুনিয়ার পৃথিবীর পরিচয় দিয়া আখিরাতের বিবরণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? এই পৃথিবীর জীবনের পরিচয় দিচ্ছেন। একটা কথা খেয়াল করবেন, কোরআনে হাকিমে আল্লাহ পাক পৃথিবীর জীবনকে বারবার বলেছেন আল হায়াতুদ দুনিয়া। কি বলেছেন? আল হায়াত আদ দুনিয়া। এটার তরজমায় অনেকটা তাসামু বেখিয়ালে অনেকে ভুল করেন। অনেকে বলেন আল হায়াতুদ দুনিয়াকে বলেন দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন নয়, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। দুনিয়ার জীবন নয়, বরং দুনিয়া জীবন। দুনিয়া মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত। দুনিয়া আরবি শব্দ, অর্থ কি? সবচেয়ে সংক্ষিপ্ত। এটা তফজিলের সেরা। আপনারা বলেন না দুনিয়া অর্থ কি? সবচেয়ে সংক্ষিপ্ত। সবচেয়ে সংক্ষিপ্ত। আদনা, আদনা চিনেননি? আদনা সামান্য। সামান্য। এই আদনা মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ, আর এর মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হলো দুনিয়া। আদনা মানে খুব যৎ সামান্য, তাই না? আর দুনিয়া হলো এর স্ত্রীলিঙ্গ। যেহেতু আল হায়াত এটা মুয়ান্নাস, এই জন্য আর দুনিয়াকে মুয়ান্নাস বলা হয়েছে। তাইলে অর্থ হলো হায়াত মানে হলো জীবন। হায়াত মানে কি? জীবন। জীবন। হায়াত মানে কি? জীবন। জীবন। আর একটা হাইয়ুন মানে জীব। হাইয়ুন মানে কি? জীব। জীব। আর এই সমস্ত জীবের ধারিণী হলেন হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। হাইয়ুনের মুবালাগা এটা। হাইয়ুনের কি? মুবালাগা। অনেক প্রাণের স্পন্দন ধারিণী। এই জন্য আমাদের মায়ের নাম হলো হাওয়া আলাইহাস সালাম। আর বাবার নাম হলো হাই। বাবার নাম কি? হাই। কথা বুঝেছেন? সিলেটি ভাষায় হাই শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? মায়ের স্বামী। মায়ের স্বামী। স্বামী অর্থে হাই ব্যবহার। এটা জান্নাত থেকে শুরু হয়েছে। কিভাবে শুনবেন? শুনবেন? আচ্ছা শুনেন। আদম আলাইহিস সালাতু তাসলিম, হাইয়ুন মানে হলো প্রাণওয়ালা। হায়া হাইয়ুন। আর আমরা হা দিয়ে কই হায়া। কি সিলেটের ভাষায় কিতা কই? হাই। আসলে হাই, আসলে শব্দ কি? হাইয়ুন। এটা জান্নাত থেকে শুরু হয়েছে। স্বামীরে হাই বলা। স্বামীরে। সুতরাং সিলেটি ভাষা খালি হাসির পাত্র নয়, এখানে ভালো ভালো শব্দ আছে। তো আমাদের নন সিলেটি কিছু বন্ধু, আমাদের অনেক ভাষা ওরা বুঝে না, না বুঝিয়ে মাঝে মাঝে ওনারা আমাদের ভাষা নিয়ে কিছু ক্রিটিসাইজ করে। তো যাক, এরা কিছু মজা পায়, অসুবিধা কি? আমাদের ভাষা নিয়ে কেউ যদি একটু মজা পায় তাতে আমরা বেজার না। আমরা কি না? বেজার না। কালকে কুমিল্লায় ছিলাম, আমিও
ওখানে কিছু সিলেটি বানাইয়া দিয়েছি। এরা খুব মজা পাইছে, কথা বুঝছেন। যাই হোক, এখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরেই তিনি জান্নাতে বিচরণ শুরু করলেন, খুঁজতে শুরু করলেন তার মতো কে আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম শুয়ে আছেন। তিনি সরাসরি গিয়ে তার মাথার কাছে বসে গেলেন। সুবহানাল্লাহ। এই প্রথম সাক্ষাৎ, এটাই হলো প্রথম সাক্ষাৎ। মাথার কাছে প্রথমেই বসে গেলেন। বসে গিয়ে আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে উঠলেন, এই ঘুম হলো সেই ঘুম যেখানে তাকে বাইপাস করা হয়েছিল। ওই ঘুমেই আদমকে বাইপাস করা হয়েছে। বাম পাজরের একটা হাড্ডি ওখান থেকে বাহির করে ওখান থেকে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য দেখবেন, গুনে গুনে দেখবেন, আমাদের ডান দিকে যা বাম দিকে একটা কম, কিন্তু মহিলাদের ডানে যা বামে সমান সমান, আর আমাদের একটা কম আছে। আজকে গিয়া ভালো করে যারা যারা গোশতওয়ালা এরা বুঝবে, একটু হালকা পাতলা যারা তারা গনবা, গনলে দেখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক খুনসা, খুনসা বুঝেননি না, পুরুষ না মহিলা, হিজড়া। এখন মুমিন, এখন তারে পুরুষ হিসাবে কাফন দেওয়া হবে না স্ত্রী হিসাবে, মানে মহিলা হিসাবে। কেসটা আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কেননা তার লিঙ্গের যে অবস্থা দুইটাই সমান, দুইটাই সমান। এখন তারে আপনার পুরুষ না মহিলা চিহ্নিত করার উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেমন জ্ঞান দিয়েছিলেন, সুবহানাল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, এক কাজ করো, তার দুইটা পাজর গণনা করো, গনে যদি দেখো দুই দিকের পাজর সমানে সমান, তাইলে মহিলা হিসাবে তারে দাফন করো। আর যদি দেখা যায় একটা কম আছে বাম দিকে, তাইলে পুরুষ হিসাবে দাফন করো। তারা বললেন যে এইটা কিভাবে করলেন? বললেন, ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইপাস খুলে নিয়ে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছিলেন, সেই থেকে সমস্ত পুরুষদের বাম দিকে একটা পাজর হাড্ডি কম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম ঘুমে, হাওয়া আলাইহিস সালাম তার শিয়রে। ঘুম থেকে উঠলেন, উঠেই তিনি প্রশ্ন করলেন, মান আনতে, কে তুমি? তিনি বললেন, আনা হাওয়া, আমি হাওয়া। এবার আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, লেমা সুম্মিতে হাওয়া আন, তোমার নামকরণ কেন হাওয়া করা হলো, তোমার নাম কেন হাওয়া রাখা হলো? তিনি বললেন, লিআন্নী খুলিকতু মিন হাইয়িন। সুবহানাল্লাহ। কেননা আমি এক জীবন্ত মানব সত্তা থেকে তৈরি। সুবহানাল্লাহ। আর এই হাওয়া আলাইহিস সালামের শেষ পর্যন্ত আদমই হলেন তার হাই, তার কি হাই, মানে তার জীবনের স্পন্দন। আল্লাহু আকবার। যদিও আমাদের সিলেটি ভাষায় এটা ব্যবহার হইতে হইতে একটু, এটা শব্দটা একটু হালকা হয়ে গেছে, কথা বুঝছেন, কিন্তু মূল শব্দটা খুঁজে দেখলাম এটা ঠিক আছে আরবি শব্দ থেকে। এটা কিসের থেকে? আরবি শব্দ থেকে। আমার বন্ধুগণ, যাই হোক, তো কথা বলছিলাম কোন প্রসঙ্গে মনে আছে আপনাদের? হায়াত দুনিয়া, আল হায়াত। এই হাইয়ুন থেকে হায়াত মনে আছে? এই হাইয়ুন থেকে কি হায়াতুন, আল হায়াতুদ দুনিয়া। তাইলে অর্থ কি হচ্ছে? দুনিয়ার জীবন নয়, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। জীবন। তো এটা বেখেয়ালে অধিকাংশ হুজুররাও মনে করে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন, কিন্তু এটা তা নয়। আল হায়াত হলো মৌসুফ, আর আদ দুনিয়া হলো তার সিফাত, বিশেষণ। কথা বুঝেছেন? যদি বলা হয় ভালো কলম, ভালো কলম, তাইলে কলমের বিশেষণ ভালো, ভালোর কলম হইবানি না ভালো কলম বলবেন? ভালো কলম, ঠিক আছে। স্মার্ট বয় না স্মার্টের বয়? কথা বুঝেছেন? ধারালু দা না দাঁড়ের দা? দায়ের সিফাত ধারালু, ঠিক কিনা? না হইবা দাঁড়ালুর দা?
চমৎকার ঘর না চমৎকারের ঘর? চমৎকার ঘর। চমৎকার ঘর, তার মানে ঘরের সিফত এখানে চমৎকার। চমৎকার। সুতরাং আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত না সংক্ষিপ্ত জীবন? সংক্ষিপ্ত জীবন। এখন বুঝছেন নি? তো এটা আমাদের অনেকটা কি, এটাকে বলা হয় এজাফতুল মৌসুফ ইলা সিফত, মৌসুফকে তার সিফতের দিকে এজাফত, সেই হিসেবে বাংলায় এটা করা হয়। তাইলে যাই হোক, এটার তাফসীর হলো, মানা হলো আল হায়াত আদ দুনিয়া, মানে সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। এটা হলো পৃথিবীর লাইফ, সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। তাইলে বোঝা গেল সবচেয়ে দীর্ঘ একটা জীবন আছে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই আল হায়াত আদ দুনিয়া, পৃথিবীর জীবনটা হলো দুই লাইফের মাঝখানে, দুইটা জীবনের মাঝখানে। একটা জীবন হলো আলমে আরওয়াহ, আল আলামু আল আরওয়াহ, আলামুল আরওয়াহ, রুহের জগৎ, রুহের জগৎ। আর সব শেষ হলো আখিরাত, সব শেষ কি আখিরাত। আর ঠিক মাঝখানে হলো আল হায়াতুদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল হায়াতুদ দুনিয়া, পৃথিবীকে বলা হয়েছে এটার আগের দিকে তাকাইলে এটা রুহের জগতের খুব কাছে, আর শেষের দিকে তাকাইলে কবরের খুব কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আখিরাতের ব্যাপারে যত বয়ান দিয়েছেন, সেই বয়ানের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই হায়াত আদ দুনিয়া, আল হায়াতুদ দুনিয়ার কথা বলেছেন। কখনো কখনো এই তামাম দুনিয়ার বুক সামগ্রী আর বিত্ত বৈভবকে বলেছেন মাতাউল হায়াতিদ দুনিয়া। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিল্ডিং আর জমিদারি সবকিছু সংক্ষিপ্ত জীবনের বুক সামগ্রী মাত্র। সুবহানাল্লাহ। আল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও পৃথিবীর মানুষগুলি, সবচেয়ে সংক্ষিপ্ত দুনিয়াকে তোমরা প্রাধান্য দেও। আল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর আখিরাত হলো সর্বোত্তম এবং সবচেয়ে স্থায়ী। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক পৃথিবীর জীবনকে বলেছেন দুনিয়া। পৃথিবীর জীবনকে কি বলেছেন? দুনিয়া। দুনিয়া, দুনিয়া মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত, মানে আদনা, আদনা। আর আখিরাতকে বলেছেন আবকা। পৃথিবী হলো আদনা, আখিরাত হলো আবকা। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, পৃথিবীকে আদনা বলা হয়েছে কেন? যত সময় যায় এটা তত বেশি মূল্য কমে। পৃথিবীর মূল্য যত সময় যায় তত কি হয়? কমতে থাকে। তা আপনি বলবেন কিভাবে? আগে ছিল মুন্সিগঞ্জ বাজারের শতক 1000, এখন হয়েছে 1 লাখ। দাম বাড়লো না? দাম বাড়ে নাই? বাড়ছে। কিন্তু এটা আদনা হয়েছে। এটা কি হয়েছে? আদনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আপনি নিজের দিকে তাকান। মুন্সিগঞ্জ বাজারের মাটি বাদ দিয়ে আপনার নিজের দিকে তাকান। 25 বছর বয়সে আপনি চাকরি নিলেন, 30 বছর বয়সে রিটায়ার্ড করবেন কত সালে? বয়স যখন 60 হয়ে যাবে। সরকারি চাকরি যারা করে তাদের রিটায়ারমেন্ট কত সালে হয়? যখন বয়স 60 হয়ে যায় তখন কি রিটায়ার। উনি সব দিকে ঠিক আছে, কিন্তু এখন আর 1 সেকেন্ডও সরকারি কর্মচারী আনফিট। এখন কি? তো আপনার যত সময় গেল, বয়স হলো, দুনিয়াতে আপনার যত বয়স বাড়লো, আপনি আলা হলেন না আদনা হলেন? বেখামা হয়ে গেলেন, মূল্যহীন, ঠিক না? সুতরাং আপনি মুন্সিগঞ্জ বাজারের শতকের দাম বাড়ছে এটা নয়, আপনি আপনার মুন্সিগঞ্জ বাজারের যে মাটি, এই মাটির তো হায়াতের কথা না। হায়াত তো আল্লাহ আপনারা দিছে, ঠিক না?
হায়াত আপনারা দিছে, ঠিক না? সুতরাং আপনি চেয়ে দেখুন, যত সময় যায় তত আপনি আদনা হয়ে যান। এই জন্য এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ বলেছেন আল হায়াতুদ দুনিয়া। যখন যৌবনকাল, রোজ কামলাও যদি হয়, তার রোজ হলো 500 টাকা। এখন বৃদ্ধ হয়ে গেছে, কেউ আর কাজে নেয় না। কয়েকদিন আগে একটা বৃদ্ধ লোক বললাম, ভিক্ষে করো কেন? কেটে দিল। বলল, হুজুর দেখেন, এক সময় আমার শরীরে শক্তি ছিল, খুব কাজ করেছি, এখন হুজুর পারি না, কেউ কাজও দেয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। ও পৃথিবীর মানুষগুলি, একেবারে হকিকত কথা হলো, এই পৃথিবীর সংক্ষিপ্ত জীবনের উদাহরণ হলো সেই পানির মতো, যেই পানি আল্লাহ বলেন আমরা আসমান থেকে নাজিল করলাম। এই পানি জমিনের সঙ্গে মিশে গেল, মিশিয়া এই জমিনে নাবাত হলো, বৃক্ষের মেলা হলো। এই বৃক্ষ যখন চাকচিক্যপূর্ণ হয়ে গেল, তাম পৃথিবীতে যখন বৃক্ষের মেলা বসলো, ফলের গাছে ফল ধরলো, ফুলের গাছে ফুল ধরলো, মাঠে মাঠে খেতে খেতে যখন ধানের ফসল হলো, আর এই জমিওয়ালারা মনে করলো ইন্নাহুম কাদিরুনা আলাইহা, এগুলির সব কিছুর মালিক তারা, এই তো তাদের বাড়াল ভরবে এইগুলি দিয়া। ঠিক তৎক্ষণাৎ আল্লাহর একটা ফয়সালা আসলো, রাতে অথবা দিনে, ঝড় হইয়া অথবা শিলাবৃষ্টি হইয়া অথবা পোকামাকড় হইয়া, একদিন পরে দেখা যায় আর কিছুই নাই। আল্লাহ বলেন, বান্দারে, এই পৃথিবীর তোর আল হায়াতুদ দুনিয়াটা হলো সেই পানির মতো। কিসের মতো? পানির মতো। এক পশলা পানি আসলো আসমান থেকে, জমিন জেগে উঠলো যৌবন দিয়া। আবার এই পৃথিবীর যৌবনটা হঠাৎ শেষ হয়ে যায়। তোর জীবনটাও তেমনি পানির মতো। এক বিন্দু পানি আমি তোর মায়ের উদরে চাষাবাদ করা হয়েছে। ও বান্দারে, এই বান্দা, এই পানি থেকে তোর সৃষ্টি করা হয়েছে। তিল তিল করিয়া মায়ের উদরে যখন তুই বড় হলে, বড় হয়ে যাওয়ার পরে দুনিয়াতে আমরা আসলাম, পৃথিবীতে আসলাম, ঠিক কিনা? শুধু বৃদ্ধি, শিশু থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে যৌবন, শুধু সৌন্দর্য বাড়ে, বাড়ে কি বাড়ে না? 40 হয়ে গেল, এবার ভাটার অবস্থা শুরু হয়ে গেল, ঠিক কিনা? আগের মতো গাল আর আসেনি, কথা কন, আগের মতো গাল আর রইছেনি। তো আপনার বাস, আপনার কার যদি কোথাও ধাক্কা খাইয়া এটা একটু বাস হয়ে যায়, ডেন্টিং মিস্ত্রির কাছে গিয়া এটা পিটাইলে ঠিক হয়ে, আর পেন্টিং মিস্ত্রি দিয়ে এটা সুন্দর করা যায়। কিন্তু 40-এর পরে যে গাল ছোট হওয়া শুরু হয়, ডেন্টিং দিয়ে আর করা যায়নি, কতক্ষণ করা যায়? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أو بينما এই কিয়ামতের বিবরণ আল্লাহ বলেন, তোর এই পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা একটা পানির মতো। আল্লাহ পাক এইভাবে উদাহরণ দিয়ে দিলেন। এবার তুমি নিজের দিকে তাকাও, এক বিন্দু পানি থেকে তিল তিল করিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ধরো ঠিক কিনা? আলমে আরওয়াতে যতদিন ছিলাম, শুধু জবান দিয়ে বের হয়েছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার মায়ের গর্ভে যখন আসলাম, ওখানে আসার পরে মাটির একটা জিসিম তৈরি হলো, আর এই জিসিমেরও একটা মুখ ছিল, ঠিক কিনা? কিন্তু মায়ের উদরে যতদিন ছিলাম, মুখ খোলা না বন্ধ? বন্ধ। কথা কন না, বন্ধ। মুখ খোলা না বন্ধ? বন্ধ। বন্ধ, চোখ বন্ধ,
নাক বন্ধ, শ্বাস প্রশ্বাস আসে না। আল্লাহ পাক নারীর সঙ্গে তার মিশাইয়া দিছেন মায়ের সঙ্গে। আর মায়ের শরীর থেকে যত ধরনের ভিটামিন দরকার, যত ধরনের প্রোটিন দরকার, যত ধরনের সার দরকার, সব কিছু আল্লাহ গেজা বানাইয়া ঢুকাইছেন। সুবহানাল্লাহ। মুখটা কি ছিল? বন্ধ। বন্ধ। মুখ ছিল কি? বন্ধ। বন্ধ। এবার মায়ের উদর থেকে যখন দুনিয়াতে আসলাম, জ্বর ছিঁড়ে গেল। জ্বরটা কি হইল? ছিঁড়ে গেল। নাড়ি ছিঁড়ল। নাড়ি ছিঁড়ে দন, ওই নাড়িটা যখন মায়ের উদর থেকে ছিঁড়ে আসে, মা তখন কিয়ামতের মতো মরণ চিৎকার দেয়। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এখন আল্লাহ মুখ খুলে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আলমে আরওয়াতে মুখ খুলেছি রব্বি আল্লাহ বলে। আর মায়ের উদর থেকে দুনিয়াতে আসলাম, মুখটা খুললো কিতা হইয়া? কিলা খান্দে? চেক হইয়া চিৎকার দেয়, ঠিক কিনা? যতক্ষণ বাচ্চার মুখে কান্নার আওয়াজ পাওয়া যায় না, ততক্ষণ মায়ের মুখে হাসি ফুটে না। হাসানি কথা কই না? বাবার মুখে হাসি ফুটে না, দাত্রীদের মুখে হাসি ফুটে না। বাচ্চা যখন কান্দে সকলের মুখে হাসি ফুটে। কেন? যে যাক ইগু, যাতেও জেলা মানুষ, তালেও মানুষ। আর যদি কান্না না আসে তাহলে হলে আল্লাহ জানেন গো কিতা হইব, ঠিক না? বুবাও হতে পারে, কালা হতে পারে, ঠিক না? খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। আলমে আরওয়াতে জবান খোলা ছিল রব্বি আল্লাহ বলে। মায়ের উদর হইয়া দুনিয়াতে আসলাম, জবান খুললো কান্না দিয়া। কি দিয়া? কান্না দিয়া। আমার কান্না শুনিয়া মায়ের মুখে হাসি ফুটি। আমার কান্না শুনিয়া দরদি মায়ের আপনার উত্তাল রহমতের সাগরে তরঙ্গ তৈরি হয়। সেই তরঙ্গ হইয়া হইয়া মায়ের সিনার মধ্যে দুধের নহর তৈরি হইয়া যায়। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, দুনিয়াতে আসলাম, কান্দিয়া কান্দিয়া আমার কান্না শুনিয়া সবাই হাসে, ঠিক না? আমার বন্ধুরা, আবার ভাইরা, আবার দুনিয়া থেকে যেই দিন যাব, মায়ের উদরে যেমনি টুট আর মুখ বন্ধ ছিল, ঠিক তেমনি টুট চুপ মুখ সব বন্ধ থাকবে। যদি বন্ধ না হয়, রাসূলুল্লাহ বলেছেন কৌশল করি এটা বন্ধ করো, চোখটারে তুমি বন্ধ করো। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষগুলি, পৃথিবীর মানুষগুলি, তাইলে বোঝা গেল আরমে আরওয়া থেকে মায়ের উদরে আসলাম। যেই জিসিমটা হলো, সেই জিসিমটাকে আল্লাহ পাক চুপ, কান, নাক, মুখ সব বন্ধ করে পেস্টিং করে দিয়েছেন। আবার দুনিয়াতে আসলাম, কান্না দিয়া যখন জীবন শুরু হলো, আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটে উঠলো। আবার যখন দুনিয়া থেকে বিদায় হবে, আমার আপন পুত্র এবার বলবে বাবা আর তাকাইও না, চোখ বন্ধ, ঠিক না? আবার মুখ বন্ধ করে হা করে যেন না তাকায়। ও বন্ধুগুলি আমার, এবার আমার মুখ বন্ধ, চোখ বন্ধ, আমার জন্য সবাই কাঁদে, ঠিক না? আমি যখন বিদায় হব, সবাই আমার জন্য কাঁদবে, ঠিকই কাঁদবে রে ভাই, কিন্তু কেউ হবে না আমার কবরের সাথী। হবে? কেউ হবে না কবরের সাথী। আপন সন্তান কান্দিয়া কান্দিয়া কবরে লাশ রেখে দিবি, টপ টপ করে চোখের পানিটা কাফনের উপরে পড়বে। আরেকজন বলবে বাবা উঠে যা। কেন উঠে যা? চিরতরে মাটির ঘরের বাঁশের ছাউনি লাগানো হচ্ছে, ঠিক না? কান্দিয়া কান্দিয়া বাবা বাবা বলে বাচ্চাটা উঠে যায়। এই জন্য একজন কবি বলতেছে, ভাইরা আমার, মরনে ওয়ালা সব কই হাই, जीने वाला कोई नहीं, मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं।
মৌতের নিদান কালে, মৌতের সংকট কালে দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে ভব সংসার। ও ভাইরা আমার, কবি বলে মরনে ওয়ালা সব কোই হ্যায়, জিনে ওয়ালা কোই নেহি। এই পৃথিবীর সব প্রাণী সকলেই মরবে, মরবেই নিশ্চিত। তামাম জীবন জীবন লইয়া এই পৃথিবীতে থাকার জায়গা নাই, আসেনি? ফালাম্মা নাজরু ইলাইহা ওয়ালিমু আন্নাহা লাইসাত লিহাইন ওয়াতনা। চিন্তাশীল মানুষ যখন পৃথিবীর দিকে তাকায়, সে যখন দেখে জ্ঞান বিচরণ করিয়া, যখন দেখে জ্ঞান বিতরণ করিয়া দেখে, বুদ্ধি খাটাইয়া যখন দেখে, আহারে যেই দুনিয়ার জন্য এত পাগল, কোন জীবিত এই দুনিয়াতে স্থায়ী বসবাসের জায়গা নাই, আসেনি? জায়গা নাই। মরনে ওয়ালা সব কোই হ্যায়, জিনে ওয়ালা কোই নেহি। কেউ পৃথিবীতে চিরকাল জীবিত থাকবে না। रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। তোমার লাশ লইয়া সবাই কাঁদবে ঠিকই, কিন্তু লাশের সঙ্গে কবরের সঙ্গী কেউ হবে না। হবে? কেউ হবে না কবরের সঙ্গী। এই জন্য ভাইরা আমার, একজন কবি বলেন, বুদ্ধিমান মানুষ যারা, তারা তাদের নেক আমল রে ভেলা বানাইয়া দুনিয়ার মহাসমুদ্র পাড়ি দেয়। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত পৃথিবী, এই আদনা জীবন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এখন দেখেন আলমে আরওয়া, আলমে আখিরা, আর এটা হলো আলমুদ দুনিয়া। আলমুদ দুনিয়া সবচেয়ে সংক্ষিপ্ত জগৎ। এই সংক্ষিপ্ত জগৎ দিয়ে আমরা স্থায়ী জীবনের পুরস্কার পেতে পারি, পারি কি পারি না? আল্লাহ নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। আখিরাতের কি কৃষিক্ষেত্র? কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। আপনি জমিদারি করবেন, বিশাল সম্পদের অধিকারী, কিন্তু এটা কাঁচামালের মতো। কিসের মতো? কাঁচামাল বুঝেননি? যত সময় যায় এটার দাম বাড়ে না কমে? কমে। এক পর্যায়ে এটা ফসিয়া মূল্যহীন, দামই থাকে না, ঠিকই না? যেই লোকটা বিশাল কিত্তার মালিক হইল, শেষ বয়সে আসিয়া এই একটু আগে কে কি বললো সেটা তার স্মরণ নাই, ঠিকই না? নিজের বউরে চিনে না, সন্তানরে চিনে না, নিজের বাড়ি চিনে না, ঘর চিনে না, আত্মীয় স্বজন কিছুই চিনে না, অথচ বিশাল বিত্ত বৈভবের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই সংক্ষিপ্ত পৃথিবীর এই যে উদাহরণটা আল্লাহ পাক দিচ্ছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই তামাম কায়নাত, এই বিশাল বিত্ত বৈভব যেটা পাই পাই করে তুমি হিসাব করিয়া তোমার নামে রেজিস্ট্রি করলা, তোমার নামে দলিল করলা, তোমার নামে খাজনা আসলো, তোমার নামে সব কিছু হলো, ঠিক না?
সেই মানুষটা এখন তার নিজের বউরে চিনে না, নিজের ছেলে চিনে না, নিজের জমি চিনে তো দূরের কথা, ঠিক না? সুতরাং এই দুনিয়াটা তার কাছে এখন কাঁচামাল, কোনো মূল্য আসেনি। কথা বলেন, মূল্য আছে? কোনো মূল্য নাই। একটা কাঁচামাল যেমনি যত সময় যায় এটার মূল্য কমে, এই দুনিয়াও তেমনি কাঁচামাল যত সময় যায় মূল্যটা কমতে থাকে, কমতে থাকে। আর এই কাঁচামাল বিক্রয় করিয়া যে টাকা পাওয়া যায়, এটা 10 বছর সন্দুকে রাখলেও পচে না। পচেনি? পচে না। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আমরা জমি কিনি, কিন্তু বৈশাখ মাসে জমির মাটি আনিয়া বাড়ালে রাখি না ফসল? কথা কই না? ফসল। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া আখিরাতের কৃষি ক্ষেত্র। তাইলে বোঝা গেল এই পৃথিবীতে যদি নেক আমল করো তাইলে এইটা আখিরাতের বাড়ালে থাকে। সুবহানাল্লাহ। যেমন একজন বুদ্ধিমান কৃষক জমির বুক থেকে ফসল ফলায়, ফলাইয়া খের নেড়া সবকিছু ওখানে থাকে, ফসলটা কিতা করে বাড়ালে আনে, আনে কি আনে না? সুবহানাল্লাহ কন্যা। তো এই দুনিয়া হইল আখিরাতের কৃষি ক্ষেত্র। তাইলে ফসল কোনটা? ফসল হলো নেক আমল। ফসল কি? নেক আমল। আল্লাহ পাক বলতেছেন সূরা কাহাফ বাইর করে দেখেন, আল বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কৃষক যেই জমিতে ফসল ফলায় 6 মাস এটা পানির নিচে থাকে, এই জমির উপরে কত গরুতে ঘাস খায়, আরো কত কিছু হয়, কিন্তু তার যেটা প্রয়োজন সেটা ফলাইয়া সে বাড়ালে আনে। এখন আর জমিন পানির মুড়ো না আসমানের নিচে তার দরকার আছে নি? কতক্ষণ দরকার আছে নি? ফসল তার বাড়ালে আছে। ও ভাইরা আমার, ঠিক তেমনি একবার মৌতের মাধ্যমে, তোমার মৌতের মাধ্যমে পৃথিবী সয়লাবের মতো হারিয়ে যাবে। তোমার সঙ্গী হইয়া নেক আমলটা তোমার কাফনের বন্দী হইয়া কবরে যাবে, নেক আমলটা কিয়ামতের ময়দানে যাবে। আল্লাহ পাক বলতেছেন, আল বাকিয়াতুস সালিহাত। এই দুনিয়াতে যত সালিহাত নেক আমল আছে সবকিছু বাকিয়াত, এগুলো স্থায়ী। এগুলা কি? সুবহানাল্লাহ বলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ।